শুভ শারদীয়ার প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন জানালো পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতন বিধানসভার 2 নম্বর ব্লক। আমরা দেখলাম কি একটা ভোটে 1100 ভোটার 1006টা পোল হয়েছে 980টা তৃণমূল কংগ্রেস পেয়েছে। তাহলে সিপিএম তো ভোটটা দিয়েছে, তাই তো মানে কি মানুষ পেয়েছে শান্তি। আর এখনো তৃণমূল কংগ্রেসে মানুষ বিশ্বাস করে, কারণ বিশ্বাস করার আপনি আর আমি নয়, বিশ্বাস করার কি জানেন, জোড়া ফুল এবং আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। কারণ আপনার আমার কি অস্তিত্ব আছে? আজকে আমি অসহমতি দল চাইলে তাকে চেঞ্জ করতে পারি, পারি কি অন্য কি হতে হবে, আবার তার সঙ্গে কাজ করতে হবে। কিন্তু আমি ভাববো কি আমি সভাপতি, আমি অঞ্চল কমিটি মেম্বার, আমি অঞ্চল সভাপতি, আমি ব্লকের লিডার, আমি সব ভুল। এই ভুলে কিন্তু কেউ যাবে না, এরা ডানপন্থী দল, এখানে মনে রাখবে। আর নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, উনি দুর্নীতি করলে কোনো খারাপ কাজ করলে কিন্তু এই দলের কোনো জায়গা নেই। এমন একটি মাদারের সভাপতি পেয়েছি যাকে নিয়ে আমরা নিজেরাই গর্বিত অনুভব করি। আমরা সত্যি ধারণা যে আমরা সুযোগ পেয়েছি যে এই ব্লকের যুব রয়ের কাজ করার, যার দায়িত্বে আমাদের মাদারের সভাপতি ইফতিখার আলী আছে। এই সময় যদি আমরা কাজে লাগাতে না পারি, আমার মনে হয় না যে কারুর আমাদের আর এরকম সুযোগ আমরা পাবো বা কাজে লাগাতে পারবো। আমি অনুরোধ করব, যেভাবে উনি তার হৃদয় দেখিয়েছেন যুবদের উপর, আপনাদেরও দায়িত্ব যে আপনারা সঠিকভাবে দলের যেভাবে পথ দেখাচ্ছে সেভাবে পথের নির্দেশ মতো আপনারা চলবেন। কিছুদিন আগে ঘটনা বলি, 2-3 দিন আগে জেলায় একটা মিটিং হয়েছিল। আমাদের মেদিনীপুর বিধানসভা পুজোর পরে এই বিধানসভার ভোট ঘোষণা হবে, পুজোর পরে ভোট হবে। আজকে 1 তারিখ, আগামী পরশু হয়তো দল প্রার্থীর নাম ঘোষণা করবে। তার আগে সাংগঠনিকভাবে পশ্চিম মেদিনীপুর জেলা সভাপতি সুজয় হাজরা দায়িত্ব দিয়েছেন আমাদের ব্লকের সভাপতিকে। মেদিনীপুর 4টি ওয়ার্ড, 1টি অঞ্চলের দায়িত্ব তিনি যেন প্রচারে থাকেন। সেক্ষেত্রে আরো বড় হোক, আমরা চাইব তাকে আরো বড় জায়গায় দেখতে, কারণ আমাদের ব্লক সব থেকে বেশি পিছিয়ে পড়েছে। আমরা কোনোদিন বড় নেতৃত্বকে পাইনি আমার ব্লকে। আশা করব দাদার নেতৃত্বে আগামী দিনে জেলা প্রশাসন, জেলা সংগঠনের নেতৃত্বদের চোখে আমরা দেখাতে পারবো যে আমাদের ব্লক সুসংগঠিত এবং শক্তিশালী ব্লক। আমাদের ব্লককে কিছু দেওয়া হোক, এই আবেদনটুকু রাখতে পারবো। এরপরে আমরা 7 নম্বর অঞ্চলের আমার প্রীতিলতা দিকে কিছু বলতে পারবো, কারণ কার্তিকটা আসেনি এবং সুজিত আসেনি। প্রীতিলতা শুধুমাত্র অঞ্চলের